ইরান ইসরায়েল সংঘর্ষে ১২ দিন ধরে ইরানের আকাশ যেন ছিল বারুদের ঘ্রাণে ভরপুর। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যেই সেই আকাশ প্রতিরক্ষায় চীনা প্রযুক্তির প্রত্যাবর্তন। চীনের পাঠানো সারফেস 2 এয়ার মিসাইল ব্যাটারি তেহরানের হাতে পৌঁছেছে। গত ২৪ জুন থেকে কার্যকর হয় ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি। আর ঠিক এর পরপরই শুরু হয় চীনা এসএএম ব্যাটারির চালান। আরব গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। তবে ঠিক কয়টি ব্যাটারি সরবরাহ করা হয়েছে তা এখনো গোপন। যুদ্ধে ইসরায়েল টার্গেট করেছিল ইরানের রাডার সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং বিমান প্রতিরক্ষা ঘাঁটি। এর ফলে ইরানের আকাশপথ হয়ে পড়ে প্রায় অরক্ষিত। আর সেই ফাঁকেই বন্ধুরাষ্ট্র চীন এগিয়ে আসে ইরানের পাশে নতুন প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অস্ত্র চুক্তি নয়, বরং ইরান ও চীনের মধ্যকার গভীর কৌশলগত সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত। তেল ও প্রযুক্তির বিনিময়ে তৈরি হচ্ছে এক নতুন জোটের রূপরেখা। জানা গেছে ইরান চীনের কাছ থেকে তেল রপ্তানির মাধ্যমেই এই সামরিক খরচ পরিশোধ করছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০% যাচ্ছে চীনে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করে রেকর্ড পরিমাণ তেল কিনছে ইরানের কাছ থেকে। আরব এক কর্মকর্তা বলেছেন ইরানিরা খুব সৃজনশীলভাবে বাণিজ্য করে। এই সৃজনশীলতা শুধু অর্থনীতিতেই নয়, বরং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায়ও, তা এখন সুস্পষ্ট। এই ঘটনার মাধ্যমে চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। তারা শুধু আর্থিক নয়, বরং সামরিকভাবেও ইরানকে সহযোগিতা করতে আগ্রহী। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা ছিল চীন ও রাশিয়া ইরান ইসরায়েল সংঘর্ষে নিরপেক্ষ থাকবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইসরায়েলি হামলায় বহু ইরানি জেনারেল ও বিজ্ঞানী নিহত হয়েছেন, ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দেয়া হয়েছে। তবুও ইরান সরকার টিকেছিল। আর যুদ্ধবিরতির আগ পর্যন্ত তারা ছুড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা বিশ্ব শক্তিগুলোর নজর কেড়েছে। এই মুহূর্তে ইরানের সামরিক সক্ষমতা ফের পুনর্গঠিত হচ্ছে, আর সেই পুনর্গঠনের পেছনে সরাসরি হাত রয়েছে চীনের। নতুন এই আঞ্চলিক সমীকরণ কতটা প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যে তা এখন সময় বলে দিবে।